হচ্ছে আমার প্রথমবারের মতো ঢাকায় আমার বৈশাখ উদযাপন করে। এতদিন শুধু টিভিতেই দেখতাম যে সবাই রমনায় গেছে, দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় এসে উদযাপন করতেছে। তো ফার্স্ট টাইম এভাবে আসলে উদযাপন করতে পেরে আমার খুবই ভালো লাগতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি। বৈশাখটা আসলে ঢাকার মধ্যেই কিন্তু আসলে বেশিরভাগ সময় দেখা যায় আনন্দ উৎসবটা বেশি হয়ে থাকে। তো এখানে সবাই এত ভিড়ের মাঝে থেকে খুবই 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 আনন্দ লাগতেছে আমার। শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন? না, শোভাযাত্রায় অংশ নেওয়া হয়নি, কিন্তু এখন চারুকলায় যাবো, চারুকলায় অংশগ্রহণ করবো ওনাদের যে অনুষ্ঠানগুলো আছে আর কি সেখানে। সারাদিনের প্ল্যান কি? চারুকলার পরে কোথায় যাবেন? রমনাতে যাবেন কি? আর হয়তো বা যেতে পারি আর কি, যে যাওয়ার সম্ভাবনা আছে, বাট আপাতত যেহেতু বিশ্ববিদ্যালয়, তো বিশ্ববিদ্যালয়ে থাকার পরিকল্পনাটা বেশি আর কি। পহেলা বৈশাখের দিনে মানুষ এই শোভাযাত্রাগুলো কেন করে? এটা কেন গুরুত্বপূর্ণ বাঙালির জন্য? আমাদের প্রাচীন এই বাঙালিয়ানার সঙ্গে তো বৈশাখটা একদম মানে অন্তরঙ্গভাবে জড়িত। তো বৈশাখ ছাড়া আসলে বাঙালিকে বলা যায় না। এটা তো আসলে আমাদের পালন করার মধ্যেই পড়ে। যদিও এটা নিয়ে অনেক ধরনের মতবিরোধ আছে, কিন্তু আমার মনে হয় যে বৈশাখটাকে সবাই উদযাপন করা দরকার। যেরকম আমরা ইংরেজি মাসটাকে বরণ করি না, ইংরেজি বছরটাকে, সেরকম আমাদের বাংলা বছরটাকে বরণ করে নেওয়া উচিত মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আর কি। তো আপনার কাছে জানতে চাই, পহেলা বৈশাখের দিনে মানুষ পান্তা ইলিশ কেন খায়? পান্তা ইলিশ তো আমাদের বাঙালিয়ানা, মানে ইলিশ আমাদের জাতীয় মাছ, আর ইলিশ ছাড়া তো আমাদের বাঙালি মানে ভাবাই জানে, কল্পনাই করা যায় না। তো পান্তা ইলিশ দিয়ে আমাদের মনে হয় যে দিনটা শুরু করা উচিত। হ্যাঁ, মাছে ভাতে বাঙালি আমরা অবশ্যই। ঠিক আছে।